অবস্থা দেখেছো তোমরা ওর? এরপর কি চাও? ও মরে যাক? বাবা তুমি বলো না, কি করবে ও? আর কিসের অপেক্ষা করছো তুমি? বড় কিছু একটা বিপদ হওয়ার অপেক্ষা করছো? ওর যদি আজকে কিছু একটা হয়ে যেত, ওই মহিলারা যদি... ভুলটা কি করেছে? মা, ও ভুলটা কি করেছে? এটাই ওর ভুল যে ও আমাকে ভালোবাসে। তাহলে সেই ভুলটা তো আমিও করেছি বাবা, আমিও তো ওকে ভালোবাসি। বাবা এই বাড়ির ছেলে আমি, আমার তো কিছু অধিকার আছে নাকি? নাকি সমস্ত অধিকার তোমার ওই নতুন মেয়েকে দিয়ে দিয়েছো? তুমি নিজের বাড়িতে ফিরে যাচ্ছ না কেন? তার কারণ যতক্ষণ তুমি ওই বাড়িতে আছো, আমি আর জ্যাসমিন কখনো ওই বাড়িতে যাব না। আরে যেতে দিলে কেন ওকে? আমাকে আবার বীর ফিরিয়ে দাও তো না, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি খুব ভালো করে জানো বীর, ওই বাড়িতে আমি নিজের ইচ্ছে যাইনি, বাবার জন্য গেছি। আমারও কোনো শখ নেই ওখানে থাকার। বাবার জন্য হোক অথবা মায়ের জন্য। এরা আরে আরে ভিতরে, আরে কি করছেন? আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন আমাদের? ছাড়ুন আমাকে, সব হচ্ছেটা কি? রেড পড়েছে, রেড। রেডের মানে বোঝো তো তুমি? এইসব মেয়েরা রেডের ব্যাপারে জানবে না তো আর কে জানবে? এসব কি বলছেন আপনারা? আচ্ছা, মজা তোমরা করবে আর বাজে কথা আমরা বলছি? ম্যাডাম, মনে হচ্ছে প্রথমবার। ম্যাডাম মুখ সামলে কথা বলুন। স্যার, আমরা দুজন হাজবেন্ড ওয়াইফ। হাজবেন্ড ওয়াইফ এরকম জায়গায় রাত কাটাতে আসে না। চলো, আজকের রাতটা জেলেই কাটাবে। আমার কথাটা একবার শুনুন। আপনারা যেরকম কোনো কথা শুনবো না। আরে প্রেমিকের সাথে হাতে নাতে ধরা পড়েছো আর নিজেকে ভদ্র বলছো? কি আজে বাজে বলছিস? কথা বলছিস, মুখ সামলে কথা বল। ছাড়ো ওনাকে, ছাড়ো। বীর, আমার কথাটা শোনো। উনি পুলিশ ইউনিফর্মে আছেন, এভাবে ওনার গায়ে হাত তুলো না। এই রক্ত খুব গরম না তোর? চোখ দেখাচ্ছিস কাকে? এই চোখ উপড়ে নেবো তোর। হ্যাঁ ঠিক আছে। বীর না, স্যার আমার কথাটা শুনুন। দেখুন, আমরা তো কোঅপারেট করছি আপনাদের সাথে, তাহলে আপনারাও প্লিজ ভদ্রভাবে ব্যবহার করুন। দেখুন, আমি তো বলছি আমরা হাজবেন্ড ওয়াইফ। আমার গলায় মঙ্গলসূত্র আছে, এই দেখুন। এর চেয়ে বড় প্রুফ আর কি দেবো আমরা? মঙ্গলসূত্র কাকে দেখাচ্ছিস? এইখানে আসা সব মেয়ে এইরকম মঙ্গলসূত্র তার ব্যাগে রেখে তারপর এখানে আসে। আর ছেলেরা পকেটে কি রাখে রে, সেটা বলবো? হ্যাঁ বল না। এই চোখ কাকে দেখাচ্ছিস রে? চোরের মায়ের বড় গলা, তাই না? নিয়ে চলো এদের। মা, দাদা এসে গেছে। বৌদি দাদাকে ফিরিয়ে নিয়ে এসেছে। মীরা এসে গেছে। তুই কি করে চলে গেলি তোর মাকে ছেড়ে দিয়ে? তুই একবারও ভাবলি না যে তোর মা তোকে ছাড়া কি করে বাঁচবে? কাঁদতে নেই, এই তো আমি এসে গেছি, আর কখনো যাব না। চলো কিছু খাবে, চলো। আমি জানি আমি যাওয়ার পর থেকে তুমি কিচ্ছু খাওনি। তুইও তো এখনো পর্যন্ত কিছু খাসনি বোধহয়। এই মেয়েটার সাথে প্রথমবার বাড়ির বাইরে থাকলি আর সোজা জেলে।
দেখে যা দেবদাস, তোর চন্দ্রমুখী তোকে আরো কি কি দিন দেখায়। বাবার তোমার উপর অধিকার ততদিন যতদিন তুমি আমার স্ত্রী। উনি তোমায় আটকাতে পারেন, কিন্তু তুমি যদি আমার স্ত্রী না থাকো তাহলে আমার বাবার অধিকারও থাকবে না। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি ডিভোর্স দেব তোমাকে। হ্যালো, বুঝো, আমার একটা হেল্প চাই। কোনো লয়ারের নাম্বার দিতে পারবে? আমি তো নুডলসই বানাতে যাচ্ছিলাম এখন। আজ পর্যন্ত গ্যাস জ্বালিয়েছো কখনো? নুডলস বানাতে যাচ্ছি। ও হ্যালো ম্যাডাম। খাও। বৌদি, কোথায় ছিলে তুমি? কখন থেকে ওয়েট করছি। মাহি, আমি ফোন করেছিলাম তো, ক্লাস ছিল আমার। হ্যাঁ হ্যাঁ, আমি জানি যে তুমি এখানকার সব থেকে ফেমাস লেকচারার। মাহি, এসব কি করছিস? তেমন কিছু নয়, তুমি এক্ষুনি জানতে পারবে। মাহি, কিন্তু কোথায় নিয়ে যাচ্ছিস? এক্ষুনি জানতে পারবে, আগে চলো তো। বাবা, দাদু ভাই, এসব কি? আমাদের মেয়ে তনুকে স্বাগত জানাতে। কিন্তু দাদু ভাই, আজ তো তোমার স্পেশাল কুকিং সানডে নয়, তাহলে? বুঝলি মা, আজকে তার থেকেও বেশি স্পেশাল একটা দিন, আমাদের মেয়ে তনুকে খুশি করবার দিন। আজ তুই যা বলবি তোর বাবা আর দাদু সেটাই করবে। এসো মা। বুঝলি মা, তুই আমাদের অনেক আনন্দ দিয়েছিস, আজ আমাদের পালা। তোমরা বসো। শুরু কর। 1 মিনিট দাঁড়াও তনু, অমৃতকে তো আসতে দাও। ওই যে নাম নেওয়া মাত্রই হাজির। খুব পেকেছিস না? আমি না তুই? এই যে বৌদির মায়ের হাতের স্পেশাল রান্না। নিজের মায়ের হাতের রান্না না খেলে তোমার তো তৃপ্তি হয় না, তাই না মা? ও ওয়াও, ওয়াও, এটার গন্ধটা কি সুন্দর। বৌদি, যদি আমার খাওয়ার পর কিছু বাঁচে তখন তুমি খেয়ে নিও। হাসতেও তো বুঝি, তো হাসো।
সবাই বলো জয় তনু দেবীর। আজকের মেনু দেখে তো আমারই খিদে পেয়ে গেল। এই কোথায় যাচ্ছিস? এদিকে আয়। আজকে লেডিস স্পেশাল ডে, চল কাজ কর। আরে বীর, তুমি কি খেতে পছন্দ করো বলো না, আমি কাল তোমার জন্য সেটাই বানাবো। তারপর আমরা দুজনে মিলে মজা করতে করতে খাবার খাবো। বলো। আচ্ছা, কোনো ব্যাপার না, পরে ভালো করে ভেবে বলো। বাড়িতে থেকেও সবার থেকে দূরে সরে গেছি আমি। কেমন হয়েছে? খুব টেস্টি দাদু ভাই। হ্যাঁ, ধন্যবাদ। কে ফোন করলো মা? বাবা, আমার কিছু স্টুডেন্টস এক্সামস চলে এসছে, তো কিছু উইক স্টুডেন্টের আমার হেল্প চাই, তাই ভাবলাম যে আমি অনলাইন টিউশন দিই। বৌদি পেপার নিয়ে তো টাফ সেট করে, বাচ্চাদের তো অবস্থা খারাপ হবেই। নিজের কলেজে খুব ফেমাস, তাই তো সবাই এত রেসপেক্ট করে। আমি জানি তনু যথেষ্ট বুদ্ধিমতী। মা, আমি তোকে এই আশীর্বাদই করি, তুই সবসময় সুখে থাক, ভালো থাক, অনেক উন্নতি কর। আমার সন্তান তো মাথা নিচু করে দিল আমার, একমাত্র তুই আমার সম্মান বাঁচিয়েছিস। প্রবলেমটা কি এদের সবার? ডিভোর্স পেপারে সাইন হয়ে গেছে, তারপরেও সবাই তনু 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 করে যাচ্ছে। আর বিশেষ করে এই লোকটা, বীরের বাবা। আরে খাও সবাই, এসব ছাড়ো তো। এমন কিছু একটা করতে হবে যাতে তনু এদের সবার চোখে ছোট হয়ে যায়। ওকে এমন অপমান করতে হবে যাতে এই লোকটা ঘাড় ধাক্কা দিয়ে ওকে বাড়ি থেকে বের করে।